আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই ট্রেডিশনাল একটি রেসিপি দেখার জন্য। তো ভিউয়ার্স, দেখে হয়তো বুঝতে পারছেন আজ আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা একদম ঠিকই ধরেছেন। আজ আমি আপনাদের সাথে মিষ্টি জাতীয় একটি খাবারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হলো তিল নারিকেলের মিক্স নাড়ু। এই রেসিপিটা হয়তো আমরা অনেকেই পারি, তবে যারা একেবারেই নতুন আর আগে কখনো এরকম তিল নারিকেলের নাড়ু পাকাননি তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আর আমার আজকের এই রেসিপিটা ফলো করলে যে কেউ খুব সহজে এই তিল নারিকেলের নাড়ুটা পাকাতে পারবেন। আর এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তিল নারিকেলের মিক্স নাড়ু তৈরি করার জন্য এখানে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা সামান্য একটু গরম হয়ে আসার পর এর সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে, 1.5 ইঞ্চি পরিমাণে 1 টুকরো দারচিনি। এবার এই উপকরণগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে এর সাথে দিয়ে দেব আগে থেকে কুড়ানো নারিকেল। আর এখানে আমি 2 কাপ কুড়ানো নারিকেল নিয়ে নিয়েছি। কুড়ানো নারিকেল দিয়ে দেওয়ার পর এবার সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এর সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে চিনি অথবা খেজুরের গুড় দিয়েও তিল নারিকেলের মিক্স নাড়ুটা তৈরি করে নিতে পারেন। আর এখানে মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 2 কাপ নারিকেলের জন্য 1 কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চুলাটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে নারিকেলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। চুলাটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি দিয়ে 4-5 মিনিট নারিকেলগুলো ভেজে নেওয়ার পর আমার মনে হচ্ছে গুড়ের পরিমাণটা কম হয়েছে, তাই আমি এর সাথে আরো কিছুটা গুড় অ্যাড করে নিচ্ছি। গুড়টা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চুলাটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আরো বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত নারিকেলগুলো নাড়ু বানানোর উপযোগী না হয়ে আসছে। গুড় দিয়ে আরো 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর থেকে গোটা মশলাগুলো আমি উঠে ফেলে দেব। আবারও খুব ভালোভাবে নারিকেলটাকে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা চাল ভাজার গুঁড়ি। আমরা রেগুলার যে ভাত খাওয়ার জন্য যে চাউলটা ব্যবহার করি সেইখান থেকে আমি কিছুটা চাল নিয়ে ভেজে নিয়েছিলাম, আর ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। চালের গুঁড়োগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা তিল। আর এখানে আমি সাদা তিল ব্যবহার করতেছি, আপনারা চাইলে কিন্তু কালো তিলগুলো ভেজেও খুব ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার করতে পারেন। তিলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। তিলগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে দেওয়ার পর 3-4 মিনিট ভেজে নিয়েছি। আর পুরোটা নারিকেলের পুর ভাজতে আমার প্রায় 15 থেকে 16 মিনিট সময় লেগেছে। আমাদের নারিকেলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এইগুলোকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেব। চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেওয়ার পর এবার একটা চামচের সাহায্যে আমি একটু ছড়িয়ে নিচ্ছি যাতে করে সামান্য একটু ঠান্ডা হয়ে যায়। এবার নারিকেলের পুরটা সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে সামান্য একটু ঘি লাগিয়ে অল্প অল্প করে পুর নিয়ে আমি আমার পছন্দ মতো নারিকেলের নাড়ুটা তৈরি করে নেব। আমি নারিকেলের নাড়ুগুলো কিভাবে পাকিয়ে নিচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আর এই নারিকেলের পুরটা কিন্তু অতিরিক্ত ঠান্ডা করতে যাবেন না, তাহলে কিন্তু নারিকেলের নাড়ুগুলো পাকানো যাবে না। তাই চেষ্টা করবেন সামান্য গরম থাকা অবস্থায় যাতে নারিকেলের নাড়ুগুলো তৈরি করে নেওয়া যায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা নাড়ু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই তিল নারিকেলের মিক্স নাড়ু রেসিপিটি? আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে কমেন্টস করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে বলবেন না। আর যদি আমার আজকের এই রেসিপিটি আপনার জন্য নতুন হয়ে থাকে তাহলে প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করার অনুরোধ রইল। আর আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করার পর আপনার নারিকেলের নাড়ুটা কিরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে বলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।